আজ শেয়ার করব আমার ব্যস্ততাপূর্ণ একটি দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। যে মেয়েটা আগে 10টার আগে ঘুম থেকে উঠতো না, এখন সে নিজের সংসারে এসে সবার আগে ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করে। শুক্রবার সবার ছুটি থাকলেও মেয়েদের কখনো ছুটি থাকে না। তাকে তার প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় এবং সে কখনো ক্লান্ত হয় না। সারাদিনের পরিশ্রম শেষে যখন স্বামী সন্তানের মুখে হাসি দেখতে পায়, তখন তার এক নিমিষে সকল ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের মেয়েদের অনেক স্বপ্ন ইচ্ছে থাকে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় স্বপ্ন কোনটি জানেন? নিজের একটা সংসার, যেখানে কোনো পরাধীনতা থাকবে না। নিজের সংসার নিজের মতো গোছাতে পারবে, নিজের ঘরটাকে নিজের ইচ্ছে মতো সাজাতে পারবে। হোক না সেটা কুঁড়ে ঘর, তবু নিজের একটা সংসার হোক। মেয়েরা যত্নের পাগল। আপনি যদি তাকে যত্ন, ভালোবাসা, আদর, সম্মান দিয়ে রাখতে পারেন, সে আপনার সাথে গাছতলাও থাকতে রাজি হবে। মেয়েরা সবার অত্যাচার সহ্য করতে পারলেও স্বামীর অবহেলা কখনোই সহ্য করতে পারে না। কারণ মেয়েদের শ্বশুরবাড়িতে সবচেয়ে আপন থাকে নিজের স্বামী। সেই স্বামী যদি অবহেলা করে, তাহলে সেটা মেনে নেওয়া অনেক কষ্টকর। তাই আপনার বউকে আপনি সম্মান করুন, ভালোবাসুন। তো যাই হোক, আমি আমার ছোট বোনকে নাস্তা দিলাম। সে আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে। সে অনেক বিজি মানুষ, একদমই সময় পায় না আমাদের বাসায় আসার জন্য। আজকে সময় পেল, কারণ তার আজকে স্কুল বন্ধ ছিল, তাই আজকে চলে এসেছে বোনের বাসায় বেড়াতে। তারপরে আমি নিজের জন্য নাস্তা বানাচ্ছি। এইভাবে আমার ডিম পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমটাকে পরোটার সাথে ভেজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এভাবে খাই। তো নাস্তা শেষ করে দেখি আমার হাজব্যান্ড তার একমাত্র শালির জন্য বাজার করে নিয়ে এসেছে। তার শালি যে যে আইটেমগুলো খেতে পছন্দ করে, সে সব আইটেমগুলো সে বাজার থেকে কিনে নিয়ে আসছে। আমার বোন অনেক বেশি পোলাও রোস্ট খেতে পছন্দ করে, তাই তার জন্য আজকে পোলাও রোস্টের আয়োজন করা হচ্ছে। আমার বোনটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যখন ও ছোট ছিল কিন্তু অনেক দুষ্ট ছিল, একদমই পড়াশোনা করতে চাইতো না। তাহলে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন যে ও কতটা দুষ্ট ছিল আগে। তখন আমার ছোট বোন মেবি 1-এ না জানি 2-তে পড়ে। তো ওর পড়াশোনার প্রতি তার ভালোবাসা ঠিক ততটা, যতটা একটা বিড়ালের পানিতে ঝাঁপ দিতে চায়। তো একদিন সন্ধ্যায় আম্মু বলতেছে যে তানহা, তোমার হোমওয়ার্ক শেষ করছো? তানহা একটু ভেবে বলতেছে যে হ্যাঁ আম্মু, সব করছে। কিন্তু আমি তো জানি যে এটা বিশ্বাস করা মানে বৃষ্টির দিনে বরফ পড়ার আশা করা। তানহা কিছুক্ষণ পরে খাতাটা নিয়ে আসলো, আম্মুর হাতে খাতাটা দিল। আম্মু খাতা খুলে দেখে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে লিখেছে সে, আজ আমাদের ক্লাস কোনো হোমওয়ার্ক নেই। খাতাটা দেখে মা একদম চুপ হয়ে গেল। আমি তো এদিকে হাসি থামাতে পারছিলাম না, কারণ এই লেখাটা যে পেন্সিল দিয়ে লেখা, ওই লেখাটা যে ও লেখছে, এটা আম্মুও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি। তারপর আম্মু তানহাকে জিজ্ঞাসা করলো যে এই বুদ্ধি তুমি কোথায় শিখলে? কে শিখালো তোমাকে এই বুদ্ধি? তারপর তানহা মাথা নিচু করে বলতেছে যে স্কুলের স্যার নাকি বলছে নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজতে হয়। ওর এই বুদ্ধি দেখে আম্মু ওর দিকে তাকিয়ে আছে, আর আমি পাশ থেকে বলতেছি যে আমার ছোট বোন একদিন অনেক বড় কিছু করবে, তবে সেটা ভালো না খারাপ তা বলতে পারছি না। এখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, ও নিজেকে গুছিয়ে নিচ্ছে। এখন আর পড়ার জন্য বলতে হয় না, এখন ও নিজেই পড়তে বসে। এটাই বাস্তব। হা 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 হা। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে আপডেটটি চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন আপনার সেই দুষ্টু বোনকে। কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে পরিবেশন করার পালা। তো আজকে শালি আমার বাসায় বেড়াতে আসছে। তো শালির জন্য হালকা করে শালির জিজ্ঞাসা করলাম তুমি কি খাবা? ও বললো ভাই আমাকে মোরগ পোলাও খাওয়ায়, ও আবার মোরগ পোলাওটা খুব ভালো খায়। তো আলহামদুলিল্লাহ, এই যে মোরগ পোলাও দেখেন, সাথে একটু ভাজা বট আছে। তো আলহামদুলিল্লাহ, কে কেমন লাগতেছে? অনেক মজা। অনেক মজা, ভালো লাগে। তাহলে দেখি তুমি একটু লেগ পিসটা নিয়ে একটা কামড় দাও দি সুন্দর করে। অনেক মজা। ভালো লাগতেছে না? রান্নাটা সুন্দর হয়েছে? ভালো হয়েছে? আমি নিজে রান্না করছি তোমার জন্য। অনেক মজা। মজা হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার শালি নিচে আলহামদুলিল্লাহ, তবে এতগুলা খাবে না, আর বড় বোন আছে ফাঁকে চোখে সে মেরে দিবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।